হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি 2026 পদার্থবিজ্ঞানের চূড়ান্ত সাজেশন। এখানে প্রতিটি অধ্যায়ের একটি করে 99% কমন সৃজনশীল রয়েছে। সো ভিডিওটি দেখার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওটি তোমার কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, ভৌত জগৎ ও পরিমাণ। অধ্যায় 1, ভৌত জগৎ ও পরিমাপ, ফিজিক্যাল ওয়ার্ড অ্যান্ড মেজারমেন্ট। উদ্দীপকে দেওয়া রয়েছে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডাকার বস্তুর দৈর্ঘ্য মাপা হচ্ছে। মূল স্কেলের পার্ট 5:5 cm এবং ভার্নিয়ার সমপাতন 4 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.0:1 mm। অন্য একজন শিক্ষার্থী একটি স্ক্রু গজ দিয়ে একটি তারের ব্যাস মাপল, যেখানে রৈখিক স্কেলের পার্ট 2 mm এবং বৃত্তাকার স্কেলের পার্ট 45। স্ক্রু গজের পিচ 1 mm এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। সো ক নম্বর রয়েছে ভার্নিয়ার ধ্রুবক কি, খ নম্বর রয়েছে পিচ বলতে কি বোঝায়, গ নম্বর রয়েছে দণ্ডাকার বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নম্বর রয়েছে দণ্ডাকার বস্তু এবং তারটির মধ্যে কার আয়তন নির্ণয়ে বেশি নির্ভুলতা পাওয়া সম্ভব কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই প্রথম অধ্যায়ের ভৌত জগৎ ও পরিমাপের যে প্রশ্নটি অর্থাৎ সৃজনশীলটি রয়েছে, এটি তোমরা সমাধান করে পড়ে নিবে। অধ্যায় 2, ভেক্টর। উদ্দীপক 1:5 কিলোমিটার চওড়া একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/আওয়ার। একজন মাঝি একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ঠিক সোজা অপর পারে যাওয়ার উদ্দেশ্যে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে 8 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করলেন। সো এটি ছিল উদ্দীপক। এবং ক নম্বর, লাল ভেক্টর কি, খ নম্বর দুটি ভেক্টরের লব্ধি কখন সর্বোচ্চ হয়, গ মাঝি কত সময় নদী পার হবেন, ঘ মাঝি যদি ঠিক সোজা অপর পারে পৌঁছাতে চান তবে তার যাত্রার দিক ঠিক ছিল কি, গাণিতিকভাবে যাচাই করো। সো এটা ছিল দ্বিতীয় অধ্যায়ের একটি মূল সৃজনশীল। এখন যাব আমরা তৃতীয় অধ্যায়ে, যেটির নাম গতিবিদ্যা, ডায়নামিক্স। সো উদ্দীপক দেওয়া রয়েছে এখানে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 ms/2 সুষম ত্বরণে 10 সেকেন্ড চলল। এরপর গাড়িটি 20 সেকেন্ড ধরে সমবেগে চলল। সবশেষে ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 5 সেকেন্ড থেমে গেল। সো এটি ছিল উদ্দীপক এবং প্রশ্নগুলো হলো: ক তাৎক্ষণিক বেগ কত, খ সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন, গ গাড়িটি সমবেগে চলার সময় কত দূরত্ব অতিক্রম করেছে, ঘ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো এবং গতির একটি বেগ সময় v=t লেখচিত্র অঙ্কন করে বর্ণনা করো। ধন্যবাদ। অধ্যায় 4, নিউটনীয় বলবিদ্যা, নিউটনিয়ান মেকানিক্স। উদ্দীপক 1000 কেজি ভরের একটি বাস 20 ms বেগে চলার সময় চালক 50 m দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপলেন। বাসটি পথচারীর 2 m সামনে এসে থেমে গেল।
এটা ছিল উদ্দীপক। প্রশ্নগুলো হলো ক জড়তার ভ্রামক কাকে বলে, খ ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন, গ বাসের উপর প্রযুক্ত বাধাদানকারী বলের ব্রেকিং বল মান নির্ণয় করো, ঘ বাসের ভর যদি 1500 কেজি হতো এবং একই ব্রেকিং বল প্রয়োগ করা হতো তবে পথচারী রক্ষা পেতেন কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন 5 অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা, ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার। উদ্দীপক একটি কুয়ার গভীরতা 12 m এবং ব্যাসার্ধ 1:5 m। কুয়াটি অর্ধেক পানি পূর্ণ। একটি পাম্প 20 মিনিটে কুয়াটি পানি শূন্য করতে পারে। পানির ঘনত্ব 1000 টেক্স কেজি m পাওয়ার 3। ক কর্মদক্ষতা কাকে বলে, খ সংরক্ষণশীল বল বলতে কি বোঝায়, গ কুয়াটি থাকা পানির ভর নির্ণয় করো, ঘ যদি পাম্পটির ক্ষমতা 3 HP হর্স পাওয়ার হয় তবে এর কর্মদক্ষতা কত ছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 6 অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। উদ্দীপক একটি গ্রহের ভর পৃথিবীর ভরের অর্ধেক এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ G=9.8 টেক্স m/s/2 এবং পৃথিবীর ব্যাসার্ধ R=6400 টেক্স কিলোমিটার। ক ক্যাপলারের দ্বিতীয় সূত্রটি লেখো। খ মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভর করে না কেন, গ উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো, ঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুকে 10 km/s বেগে উপরের দিকে ছুড়ে দিলে তা পৃথিবীতে ফিরে আসবে কি? গাণিতিকভাবে যাচাই করো। সো আমি বলতে চাই যে যদি উত্তরগুলো প্রয়োজন হয় তোমাদের আমার কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তরগুলো দিয়ে দেব। অধ্যায় 7 পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। উদ্দীপক 2 m দীর্ঘ এবং 1 mm ব্যাসার্ধের একটি ইস্পাতের তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তু ঝোলানো হলো। এর ফলে তারটির দৈর্ঘ্য 2 mm বৃদ্ধি পেল। ক হুকের সূত্রটি লেখো। খ পয়সনের অনুপাত বলতে কি বোঝায়, গ ইস্পাতের তারটিতে উৎপন্ন পীড়নের মান নির্ণয় করো, ঘ তারটির ইয়ং এর গুণাঙ্ক এবং সঞ্চিত শক্তির পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 8 অধ্যায় পর্যাবৃত্ত গতি, পেরিওডিক মোশন। উদ্দীপক একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 99.4 cm। দোলকটিতে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে এটি দিনে 20 সেকেন্ড সময় হারায়। ক সরল সন্ধিত স্পন্দন কি? খ দশা পার্থক্য ও পথ পার্থক্যের সম্পর্ক লেখো, গ দোলকটির বরের সর্বোচ্চ বেগ নির্ণয় করো যদি বিস্তর 5 cm হয়, ঘ পাহাড়ের উচ্চতা গাণিতিকভাবে নির্ণয় করো। 9 অধ্যায় তরঙ্গ অর্থাৎ ওয়েভ। উদ্দীপক একটি টানা তারের দৈর্ঘ্য 1.5 m এবং ভর 15 g। তারটিতে 400 n টন প্রয়োগ করে কম্পিত করা হলো। অন্যদিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 348 ms। খ বিট কাকে বলে, খ স্থির তরঙ্গ কিভাবে উৎপন্ন হয়, গ টানা তারটিতে উৎপন্ন আর তরঙ্গের বেগ নির্ণয় করো, ঘ যদি বাতাসের তাপমাত্রা কমে 15 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বাতাসের শব্দের বেগের কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এরপর আছে সর্বশেষ অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক্স। উদ্দীপক
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 10^5 টেক্স Nm/2 চাপে একটি সিলিন্ডারে 2 লিটার অক্সিজেন গ্যাস আছে। গ্যাসটিতে উত্তপ্ত করে তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াসে উন্নতি করা হলো, তবে সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত রইল। ক. পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? খ. বয়েল ও চার্লসের সূত্রের পার্থক্য লেখ। গ. 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারের ভেতরের চাপ নির্ণয় করো। ঘ. উভয় তাপমাত্রায় অক্সিজেনের গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল RMS ভেলোসিটি এর তুলনা করে গাণিতিক বিশ্লেষণ করো। ধন্যবাদ।